নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে শুরু হয়েছে মৎস্য শিকার। ভোর হতেই জেলেদের আহরিত মাছ আনা হচ্ছে বিএফডিসি ঘাটে। সে খবর জানতে রাঙামাটির ফিশারি ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হেফাজত সবুজ। সরাসরি যাচ্ছি তার কাছে। রূপে ফিরেছে কাপ্তাই হ্রদ। কাপ্তাই হ্রদের যে মাছ আছে, মাছের প্রাকৃতিক প্রজনন এবং অবমুক্ত করা মাছের পোনা স্বাভাবিক বৃদ্ধির কারণে আসলে মাছ আহরণে নিষেধাজ্ঞা থাকে। সেই নিষেধাজ্ঞা শেষ হয়েছে গতকাল, অর্থাৎ 10 আগস্ট মধ্যরাতে। 10 আগস্ট মধ্যরাত থেকে আসলে কাপ্তাই হ্রদে জেলেরা মাছ ধরতে নেমেছে এবং সেই মাছ বোটে করে রাঙামাটির যে সবচেয়ে বড় অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাট অর্থাৎ ফিশারি ঘাটে, সেখানে সেই মাছ আনা হয়েছে। আমরা এখন একটু দেখানোর চেষ্টা করছি। আজকে যে মাছ অবতরণ হয়েছে তার মধ্যে কাচকি এবং চাপিলার সংখ্যাই বেশি। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন আসলে কাপ্তাই হ্রদ 5 দিন বন্ধ ছিল, অর্থাৎ স্বাভাবিক নিয়মে 90 দিন বন্ধ থাকে। সেই জায়গায় বাড়তি 10 দিন 15 দিন বন্ধ থাকার পরও মাছের আসলে স্বাভাবিক বৃদ্ধি, তারা বলছেন যে মাছের আকারটি ছোট, এজন্য কিছুটা হতাশ। তবে তারা বলতে চাচ্ছেন যে যেহেতু আজকেই প্রথম দিন, আসলে এর অবস্থাতে তারা এটা নির্ধারণ করতে চাচ্ছেন না যে হয়তো এখনো প্রচুর বোট আসা বাকি আছে। বিভিন্ন এলাকায় যে মাছ আহরণ করা হচ্ছে এগুলো এখানে আনা হবে এবং তারপরে আসলে তারা অন্তত 1 সপ্তাহ সময় দিতে চাচ্ছেন, যে 7 দিন পরে তারা বুঝতে পারবেন যে মাছের আকারটা আসলে কি হচ্ছে। আর আজকে প্রথম দিন হিসেবে আসলে আমরা পল্টনে বা এই অবতরণ কেন্দ্রে কাপ জাতীয় মাছের কোনো মাছ অবতরণ হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে মাছগুলো এসছে তার মধ্যে সেগুলো হলো যে চাপিলা এবং কাচকি মাছ। এখানে একটি বিষয়টা জানিয়ে রাখি যে শুধুমাত্র বিএফডিসির এই ঘাটই নয়, রাঙামাটিতে এরকম আরও 4টি ঘাটে মাছ অবতরণ করা হয়, যার মধ্যে রয়েছে কাপ্তাই, রাঙামাটি সদর, তার বাগাইছড়ি এবং আমাদের খাগড়াছড়ি জেলার যে মহলছড়িতেও কাপ্তাই হ্রদের মাছ অবতরণ করা হয়। আমরা যদি একটু তথ্য দিয়ে রাখতে চাচ্ছি, সেটা হলো যে গত বছর প্রথম দিনে যে মাছ অবতরণ হয়েছিল সেটার পরিমাণ ছিল 125 মেট্রিক টন, যেটা আসলে কাপ্তাই লেকের রেকর্ড বলছিল। এবং আমরা এখানকার বিএফডিসি কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছে যে মাছের যে নমুনা তারা এখনো পর্যন্ত দেখছেন সকালে, তারা বলছেন যে হয়তো গত বছরের যে রেকর্ড ছিল 125 মেট্রিক টন সেটিও ছাড়িয়ে যেতে পারে। কারণ এখনো যে পল্টনে জায়গা না থাকার কারণে, জায়গা সংকুলন না হবার কারণে প্রচুর মাছ এখনো বোটে অপেক্ষা করছে এবং এখনো বোট আসছে। তো তারা আমাদেরকে এই বিষয়টি বলছেন এবং বলছেন বিএফডিসির পক্ষ থেকে আরও বলা হয়েছে যে তারা গত বছর যে রেভিনিউ অর্জন করেছিল 22 কোটি 7 লাখ টাকা, এইবার সেই পল্টনে তাদের যে রাজস্ব আছে সেটি আরও অধিকতর রাজস্ব আদায় করতে পারবেন, এই ধরনের একটি লক্ষ্যমাত্রা তারা নির্ধারণ করেছেন। এখানে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন তাদের যে মাছ আহরণ হচ্ছে তাতে হয়তো তারা ভালো ব্যবসা করতে পারবেন এবং শ্রমিকরা বলছে যে তাদের যে দীর্ঘদিনের কর্মবিরতি ছিল সেটির আজকে অবসান হবে এবং এই উচ্চ মূল্যের বাজারে তারা আপনার সুন্দর জীবনযাপন করতে পারবে। তো রাঙামাটি কাপ্তাই রেখে যে মৎস্য অবতরণ শুরু হয়েছে এটা হলো তার সর্বশেষ। যুক্ত ছিলাম রাঙামাটিতে।